হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আসলে একটা ভিডিও করা হচ্ছে। যদিও এই ভিডিওটি আমার করা আগে আমি চেষ্টা করেছিলাম আগে আপলোড করার জন্য, কিন্তু অনেক ব্যস্ততার কারণে আসলে করা হয় নাই। তো এই ভিডিওটা আজ থেকে প্রায় 2-3 মাস আগের করা। সো আমরা তখন গিয়েছিলাম গুলিয়াখালী সি বিচে ঘুরতে। সো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা গুলিয়াখালীতে যাবেন এবং সেখানকার অপরূপ সৌন্দর্যটা উপভোগ করবেন। সো আপনারা যারা ঢাকা থেকে যাবেন, প্রথমে আপনাদের গাবতলী বাস টার্মিনালে যেতে হবে, অথবা আপনারা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আপনারা যে কোনো একটা এসি বা নন এসি বাসে উঠবেন। উঠে ডিরেক্ট সীতাকুণ্ডের আপনারা টিকিটটা কাটবেন এবং সীতাকুণ্ড গিয়ে আপনারা নামবেন সীতাকুণ্ড হাইওয়ে বাস স্ট্যান্ড যেটা সেইখানে। সো ওইখানে নামার পর দেন আপনারা ওইখান থেকে নিচে বাজার আছে, দেখা যায় ওখানে নামলেই আপনি নিচে বাজারে চলে যাবেন রাস্তার পাশ দিয়ে। দেন সেখান থেকে আপনারা একটা সিএনজি নেবেন। সিএনজিতে ওদেরকে বললেই হবে যে আমরা গুলিয়াখালী সি বিচে যাবো। সো আপনারা যদি সকাল সকাল যান সেই ক্ষেত্রে আপনারা জোয়ার দেখতে পাবেন। জোয়ারের সময় আসলে পুরোটা ভরা থাকে। আর যদি আপনারা লেট করে যান সেই ক্ষেত্রে আপনাদের জোয়ার দেখার সৌভাগ্য নাও হতে পারে। তো আপনারা বিকেলের দিকে গেলে ম্যাক্সিমাম ভাটি পাবেন। আর বিকেলে যখন আপনারা যাবেন তখনই যেরকম রাস্তার মধ্যে দেখবেন যে গরু আসতেছে, এই এলাকার যত মানুষ আছে তারা আসলে চরে গিয়ে গরু চড়ায়। সো ওইভাবে তারা রাস্তা দিয়ে গরু নিয়ে আসে। আর আশেপাশে অনেক সবজি বাগান টাগান আছে, এগুলোর অপূর্ব একটা সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। সো আপনারা সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিতে বলবেন, ওখান থেকে আপনাদের ভাড়া নেবে অলমোস্ট 30 থেকে 40 টাকার মতো। সো সেইখান থেকে আপনারা চলে আসবেন। এই যে আমরা এখানে নামছি, নামার পরে প্রথম এখানে একটা বেড়িবাঁধের মতো আছে। দেন বেড়িবাঁধের ভিতর দিয়ে এইখান দিয়ে আপনার যাইতে হবে। সো এইখানে অনেক সময় জোয়ারের সময় এই পর্যন্তও পানি চলে আসে, এই জন্য মাঝখান দিয়ে উঁচু করে এরকম রাস্তা বেঁধে দিয়েছে, এইখান দিয়ে মানুষজন যাওয়া আসা করে আর কি। সো আপনারা এই দিক দিয়ে এসে দেন এই রাস্তাটি দিয়ে যাইতে হবে। যাওয়ার পর আপনারা একদম সি বিচের প্রায় কাছাকাছি চলে যাবেন। এইদিকে এই রাস্তার পাশ দিয়ে একটা খাল আছে, সেটাও আসলে অনেক সুন্দর দেখতে। ওই খাল দিয়ে এই যে পাশে যত দেখানো কি বলে বোট বা নৌকা টাইপের যেগুলো দেখতে পাচ্ছেন এখানে, এগুলো এই খাল দিয়ে নিয়ে যাওয়া হয়। যখন জোয়ারের পানিটা এইদিকে উঠে আসে সো তখন খালটা ভরে যায়, ভরে গেলে দেন এগুলা নিয়ে যাওয়া হয়। আর এই যে রাস্তার মাঝখানে যে কাটা কাটা দেখতেছেন, এগুলো যখন জোয়ার আসে, জোয়ারের পানিগুলো এই ক্ষেত বা মাঠের মধ্যে এইখান দিয়ে আসে। সো আসলে তখন ওইটার সাথে মাছ আসে। মাছ আসলে যখন পানিটা নেমে যায়, এই বাঁধের কারণে এই মাছগুলোর এই যে কোনো একটা পয়েন্ট দিয়ে যাইতে হয়। তো ওরা যে কোনো এক জায়গাতে খাল কেটে কেটে একটা নির্দিষ্ট দূরত্ব পর খাল কেটে কেটে ওখানে বাঁশের ইয়ার মতো রেখে দিচ্ছে, মানে অনেকটা জালের মতো আর কি। এটা দিয়ে ওরা মাছ ধরে আর কি, মাছ ধরে বিক্রি করে। দেন আপনারা ওইটা পার হলে এরকম একটা মাঠের মতো ভিউ পাবেন। মানে এইখানে যখন আপনি আসবেন, চারদিকে খোলা আকাশ, আর আপনার সামনে সমুদ্রের পানির একটা আওয়াজ পাবেন, প্লাস ঠান্ডা মৃদু মৃদু হাওয়া, মানে অসাধারণ লাগবে। বিশেষ করে আমরা এই জায়গাটাতে যখন গেছি তখন এটা বিকেল টাইম ছিল, প্রায় 5টা, অ্যারাউন্ড 5টা এরকম হবে, 4:30 5টা এরকম হবে। তো শীতের দিন যেই কারণে এইরকম একটা ভিউ আমরা পেয়েছি, এবং ওই দিন আকাশটা মোটামুটি ভালোই ক্লিয়ার ছিল। সো যাওয়ার পরে এরকম আপনারা দেখতে পাবেন, এরকম এখানে মাঠের মতো আছে, এবং এখানকার আসলে সৌন্দর্যটা আসলে মুখে বলার মতো না। আপনারা যদি কেউ সরাসরি না যান তাহলে আপনারা আসলে কখনোই বুঝতে পারবেন না যে এখানকার আসলে ভিউটা কেমন। আর এখানে গেলে অবশ্যই আপনারা খেয়াল করে যাবেন, দেখেন এখানে যে প্রত্যেকটা গাছের যে গোড়া উল্টো দিকে উঠে আছে। সো যারা একটু অসাবধানতাবশত যাবেন তারা কিন্তু এইটাতে উচট খেতে পারেন, অথবা অনেকের পায়ে গেঁথে যেতে পারে। সো এই দিক দিয়ে যখন যাবেন আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সো এইখানে যাওয়ার পরে এখানে প্রায় আপনি যেখানে সিএনজি থেকে নামবেন, এটার দূরত্ব প্রায় আপনার ওইখান থেকে অ্যারাউন্ড 800 কিলোমিটারের মতো, 800 মিটারের মতো, সরি কিলোমিটার না, এটা 800 মিটারের মতো। সো 800 মিটারের মতো আপনাকে হাঁটতে হবে সামনের দিকে। সো হাঁটলে আপনি এই দিকটাতে চলে আসবেন। দেন এইখানে অনেকটা গাছপালা আছে, প্লাস সাইড দিয়ে চিকন নালার মতো আছে, যেখান দিয়ে আসলে পানি উঠে।
তারপর হচ্ছে গাছের যে শিকড়গুলো উল্টা হয়েছে এগুলোর বেশ আসলে সৌন্দর্য। দেন হচ্ছে এইখান থেকে যখন আপনারা যখন একটু সামনে এগিয়ে যাবেন দেন হচ্ছে আপনারা সাগরপাড়ে চলে আসবেন। সাগরপাড়ে আসলে এই যে এখানকার যে ভিউটা, মানে আপনারা যখন বিকেলবেলা আসবেন তখন দেখবেন যে সূর্যটা অস্ত যাচ্ছে, এরকম একটা পরিবেশ। দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো এইটা এরকম হচ্ছে একটা ভিউ পাবেন আপনারা, মানে অসাধারণ। মোট কথা এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। দেন হচ্ছে আপনাদের এইখান থেকে এগিয়ে যেতে হবে, এগিয়ে গেলে আপনারা আসলে পুরো ভিউটা পাবেন। এই পর্যন্ত হচ্ছে আসবেন, আসলে আসলে আপনারা দেখতে পাবেন যে কতটা সুন্দর এই জায়গাটা। মানে এইখানে আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি আসলে আপনাদের ওইভাবে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন ফিজিক্যালি এখানে আসবেন, আসলে দেন হচ্ছে এটার প্রকৃত সৌন্দর্যটা দেখতে পাবেন। এখানে দেখেন হয়তো কিছুক্ষণ আগে জোয়ারের পানি এসেছিলো, যেই কারণে হচ্ছে যে এখানকার ছোটো ছোটো গর্তগুলো আছে, গর্তগুলোতে জোয়ারের পানি বেঁধেছিল। তো দেন আমরা ওখান থেকে হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসছি এইদিকে, সামনের দিকে। আমরা হচ্ছে একদম বিচের কাছাকাছি চলে আসছি, বিচের মধ্যে চলে আসছি আর কি। তো এইখানে যেটা হয় যে আপনি কক্সবাজারের মতো ওইরকম সুন্দর, মানে ওইরকম সুন্দরটা আসলে আপনি ভিউ এখানে পাবেন না, কিন্তু দেখার মতো একটা আসলে জায়গা। আপনারা যদি কেউ চান যে সীতাকুণ্ডে চন্দ্রনাথে আপনারা ঘুরতে গেছেন, তো সেইখান থেকে পাশাপাশি আরেকটা জায়গা ভ্রমণ করবেন, তাহলে এই গুলিয়াখালী সি বিচটা হতে পারে আপনার জন্য একদম বেস্ট একটা জায়গা। কারণ হচ্ছে এইখানে আপনি যখন যাবেন আপনার ভেতর আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। কারণ হচ্ছে আমরা সবাই জানি যে সাগরের পাড়ে আমরা গেলে আমাদের সবার মন আসলে শান্ত হয়ে যায়। তো ওইরকম একটা ওয়েদার এখানে ছিল। পাশাপাশি যখন আমরা সামনের দিকে আগাচ্ছিলাম মাঝখানটাতে অনেকটা কাদা কাদাও ছিল, যেটা হচ্ছে আমরা আমাদের পায়ের জুতো খুলে দেন হচ্ছে আমরা কাদা পায়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়েছিলাম। আমার সাথে গিয়েছিল আমাদের জাকির ভাই, আমাদের সাথে আপনারা হয়তো ভিডিওতে অলরেডি 2-3 বার দেখে ফেলছেন। তো আমরা এই দুজনে গিয়েছিলাম ঘুরতে। দেন হচ্ছে আমরা সামনের দিকে আগানোর পর এখানে টুকটাক অনেকগুলো ছবি তুলি। মানে তখন আসলে ভিউটা অসাধারণ ছিল। ক্যামেরাটা ছিল অত ভালো আসতেছে কি না আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না, বা আপনারা কেমন দেখতেছেন সেটাও আমি আসলে জানি না, কিন্তু বাস্তবে আসলে অন্য লেভেলের একটা হচ্ছে সুন্দর লাগতেছিল। আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূর চলে গেছিলাম। আমার প্রথমে আসলে আমি বুঝতে পারিনি যে এটা সামনের দিকে আসলে এতটুকু কি বলে শুকনাটা বলতে আমি আসলে এটা বোঝাচ্ছি যে মানে এখানে আপনি সামনের দিকে অনেকটুকু হেঁটে গেলে দেন হচ্ছে আপনার পানিটার লেয়ারটা উপরের দিকে বাড়তে থাকবে। সো এখানে আপনি চাইলে গোসল দিতে পারেন, যদি ওটা পানিটা হচ্ছে ঘোলা। কারণ হচ্ছে এটার আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে কক্সবাজারের মতো ওই রকম না, এটার পানির মধ্যে হচ্ছে অনেকটা কাদা আছে। কক্সবাজারটায় যেমন হচ্ছে একদম পুরোটা হচ্ছে বালি, কিন্তু এখানে হচ্ছে আপনার এটার উল্টা একদম হচ্ছে কাদা কাদা। সো অনেকটা কাদা কাদা একটা ভাব আছে। তো আপনারা চাইলে গোসল করতে পারেন, তারপরে আমি বলবো যে গোসল না করাটাই ভালো। আর এইখানে অনেক জিনিস আপনারা দেখতে পাবেন, যেমন আমরা দেখেছিলাম একটা হচ্ছে কাঁকড়া। এই কাঁকড়াটা নিয়ে আমরা আসলে অনেকক্ষণ এখানে কাঁকড়ার সাথে দুষ্টামি করার ট্রাই করছি। মানে আমরা কাঁকড়াটাকে বারবার খোঁচা দিচ্ছিলাম, যদি এটা আমাদের উচিত হয় নাই। তো কাঁকড়াটাকে বারবার খোঁচা দিচ্ছিলাম যে আসলে কামড় দিতে আসে কিনা। তো আমি বারবার হচ্ছে জুতো দিয়ে খোঁচা দিতেছিলাম, আর এটা বারবার আমাকে হচ্ছে কামড় দিতে আসতেছিল। অনেক সময় দেখা যায় যে আমি যখন এটাকে কিছু বলতেছিলাম না, তখন এটা হচ্ছে সুন্দর করে এই কাদার মধ্যে হচ্ছে লুকিয়ে যাচ্ছিল। মানে এমনভাবে লুকাচ্ছিল, নিজের শরীরটাকে দেখে বলতেছিল। মানে আসলে আপনারা যদি সত্যি সত্যি না দেখেন তাহলে আসলে কখনোই বুঝতে পারবেন না। একদম সুন্দর করে এই কাদার মধ্যে ডেবে যাচ্ছিল। তো এই ছিল আজকের ভিডিও। যারা আসলে এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনারা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। এবং দেখেন এই কাঁকড়াটি কি সুন্দর করে লুকিয়ে গেল। সো ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ। সো আপনাদেরকে আসলে ওইরকম বলার মতো আমার আর কিছু নাই। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা হচ্ছে আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা হচ্ছে যাদের আরও কোনো কিছু জানার আছে এইখানে ঘুরতে আসার ব্যাপারে, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব যে কোথা থেকে কত টাকা ভাড়া এবং কীভাবে যাবেন, সব কিছু এনিথিং। সো আজকের মতো এখানেই বিদায়। টাটা, বাই বাই।